নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি নতুন বছরে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। নিরামিষ বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আমি বাঁধাকপি ভাপিয়ে নেব। না ভাপিয়েও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে একেবারে সেদ্ধ হতে বা রান্না হতে খুবই কম সময় লাগে। একটা কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি, দিয়ে দেব জল। খুব বেশি জল অ্যাড করবার প্রয়োজন হবে না, কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে একটু ঢেকে দেব। অনেকটাই কমে এসছে, এভাবে একটু ওপর নিচ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু আধা ভাঙা করে নেব। চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি রিফাইন্ড অয়েলে তৈরি করছি, আপনারা সরষের তেলেও তৈরি করতে পারেন। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পেস্ট। দুটো বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটোর সাথেও বেটে নিতে পারেন। আমি এভাবে একটু নোড়ার সাহায্যে আধা ভাঙা করে নেব, যেহেতু এখনো গরম রয়েছে। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব জল। যেই জারে করে আমি টমেটোটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আলু আমার সেদ্ধ করা। 4-5 মিনিট মশলার সাথে আলুও কষিয়ে নেব। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ম্যাশ করে রাখা বাঁধাকপি। এখানে আমি একেবারে ম্যাশ করিনি, এভাবে একটু হাত দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে দেব। বাঁধাকপি 12 মাসই পাওয়া যায়, তবে শীতে বাঁধাকপিটা ভালো পাওয়া যায়। এক মুঠো
মটরশুঁটি। মটরশুঁটি বাঁধাকপির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আমার কাছে এতটুকুই ছিল, তাই আমি এটুকুই অ্যাড করলাম। আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তবে শীতকালে একটু মটরশুঁটি ব্যবহার করলে বাঁধাকপির স্বাদটা অনেকটাই ভালো হয়। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট হয়ে গেছে। সামান্য পরিমাণে গ্রেভি রয়েছে। আপনারা চাইলে হাই ফ্লেমে নাড়াচাড়া করে পুরোপুরি ড্রাই করে নিতে পারেন। আমি আর একেবারে ড্রাই করছি না। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। আমি আর ঘির ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন। আর একটু লবণের প্রয়োজন আছে, চিনির ব্যবহারও করতে পারেন। ভাজা মশলা বাঁধাকপির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। বাঁধাকপিতে ভাজা মশলায় গরম মশলা রয়েছে, তাই আমি আর আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না। যদি ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি এখানে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।